আলহামদুলিল্লাহ। আমরা কি হাসতে পারি? হ্যাঁ, আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, আমরা এই প্রোগ্রামের শুরুতেই আমরা আগে আলোচনা করে ফেলি। সুস্থ বলতে বুঝি আমার শরীরে মাথা ব্যথা নেই, জ্বর নেই, কোনো ধরনের কষ্ট নেই, তাহলে হয়তো বা আমি সুস্থ। সেটাই তো আমরা বলি, তাই না? সেটাই তো বলি আমরা। আসলে কি সেটাই সুস্থ? আমরা যারা অভিভাবক আছি, এই সেশনটা মূলত অভিভাবকদের। এক একটি সন্তান, এক একটি মায়ের নতুন পৃথিবী। আসুন শুরু করা যাক। এবং মানসিক স্বাস্থ্যের পেশাজীবী, তো আমি যদিও এই সমাজকর্মী এবং জনস্বাস্থ্যবিদ বলছি, কিন্তু আরেক আপনার ক্ষণিকের এই প্রতীকের সময়ে আমরা যতটুকু সময় এসেছি এই পৃথিবীতে থাকবো, কিন্তু আমি কিছুই হয়তো নিয়ে যাব না। আমি সেটাই নিয়ে যাব, আমাদের সন্তানকে ঘুম পাড়াতে পারি না। সেই ডিভাইসটি কি কতটুকু আমাদের জন্য উপকারী এবং সন্তানের জন্য কতটুকু উপকারী, এবং মায়ের যে সাময়িক সমস্যা সমাধান হলো কিন্তু কতটুকু ক্ষতিকর প্রভাব নিয়ে আসলো, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আমাদের আজকের ওয়ার্কশপটি হলো মোবাইল এবং ডিভাইস আসক্তি সমস্যা, কারণ এবং সমস্যা কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। সমস্যার জন্য পারিনি, তারপর অজুহাত দেখানো ঠিক নয়, আমরা পারিনি সেটাই বলছি। কোরআন তেলাওয়াত অলরেডি হয়ে গিয়েছে। প্রধান শিক্ষক আব্দুল্লাহ মাহমুদ স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যিনি কিছু কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা আলোচনা করব যে কি আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা নিয়ে। না, যে কথাটি আগেই বলেছি, ভবিষ্যৎ কি শুধু চাই আমার সন্তান ম্যাজিস্ট্রেট হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কিভাবে হবে, কি করতে হবে সেটা নিয়ে হয়তো আমরা ভাবি না। সেই ভাবনা থেকে আমরা চলতে চাই। আমরা হয়তো আলেম বানাতে চাই, আমরা কখনো ভাবি না আমার সন্তানকে আলেম বানাতে গেলে আমার কিভাবে পড়াতে হবে সেটা ভাবতে হবে, চিকিৎসক বানালে কিভাবে বানাতে হবে সেটা ভাবতে হবে আমাদের, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট এবং শিক্ষক, ব্যারিস্টার এবং অ্যাডভোকেট বানালে কি করতে হবে, সব কিছু বানাবো। কিন্তু এই বানানোর পিছনে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো একজন সৎ মানুষ বানাতে হবে। আমাদের দেশে ডাক্তারের অভাব নেই, অনেক ডাক্তার রয়েছে, কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট রয়েছে, অনেক উচ্চশিক্ষা শিক্ষিত রয়েছে। সকলের সাথে যদি একটা জিনিস যোগ করে দেয় সেটা হলো কি, সৎ মানুষ এবং সুস্থ মানুষ। সৎ মানুষ এবং সুস্থ মানুষ তৈরি করতে হবে। প্রত্যেকে বানাবো, আমরা ম্যাজিস্ট্রেট বানাবো, আমরা ডক্টর বানাবো, সকল কিছু বানাবো, কিন্তু প্রথমে এম তৈরি করবো আমার সন্তানকে একজন সুস্থ সৎ মানুষ তৈরি করবো আমরা। অর্থাৎ নিজের মনটাকে একদম ধারণ করে ফেলে, তখন এই অবস্থাটাকে বলা হয় আসক্তি। যে কোনো বিষয়ে, শুধু মোবাইল নয়, একজনের সাথে যে কোনো একটা বিষয় কাজ করার প্রতি যখন আপনার অন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলি বাদ দিয়ে ওই কাজটাই আপনি করবেন, তখন ওই কাজের ধারণ ক্ষমতাটাকে বলা হচ্ছে আসক্তি। সেটা তারা চলতে পারে, যখন আপনি দিবেন না তখন তার ভিতরে কি এক ধরনের বিভিন্ন ধরনের উপক্রম সৃষ্টি হবে। আর এর পরবর্তীতে তার মোবাইলে বা যে কোনো বিষয়ে যে পর্যায়ে চলে আসে সেটাকে বলা হচ্ছে আসক্তি, অর্থাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অর্থাৎ তার মাথার মস্তিষ্কটা সে নিয়ন্ত্রণ থাকে না, তার মাথা তাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হচ্ছে আসক্তি। দরকার করছে, তাহলে আপনার কি প্রত্যাশা ছিল আমি সারাদিন কাজ করে আসছি, আমার সন্তানের মুখে একটা সুন্দর হাসি দেখবো, কিন্তু সে হাসিটা দেখতে পারি না। প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা মোবাইল এবং ট্যাব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কি করে? ইউটিউব থেকে, হয়তো গেম থেকে, হয়তো বা তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে সেইগুলি করছে মোবাইলের মাধ্যমে। কিন্তু বাবা যে কষ্ট করে আসছে, মা যে কোনো কষ্ট করে কাজ করে আসছে, সে মায়ের প্রতি দৌড়ে এসে আসছে না। তাহলে আসছে না কেন? আমাদের প্রতিটার বাবা মায়েরই তো সম্পর্ক ছিল, বাবা মায়েরই তো স্বপ্ন ছিল আমার সন্তানের সাথে একটা গুড রিলেশন তৈরি হবে। আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে মোবাইল এবং ট্যাব। যা হয়েছে হয়েছে, যা হয়ে গিয়েছে হয়ে গেছে, এটা নিয়ে করে আলহামদুলিল্লাহ, যে আগ্রহ প্রকাশ করে যে আমি একটা পড়া করি, যে আরেকটা পড়া কিভাবে করবো, আগ্রহ প্রকাশ করে। ভেরি গুড, মাশাআল্লাহ। এই মাত্র একটা তালিকা হোক জুড়ে। এখন আমার স্কুল ছুটি করার সময়, স্কুল ছুটি হবে কটার সময় আপনি কি এটা জানেন? শুরু করতেছেন তাই তো? বয়স কত? হ্যাঁ, 5 বছর। ঠিক আছে মা, এই মা কিন্তু আমার সাথে কথা বলবে। আর কে আছেন? যে কোনো বয়স কত? 5 বছর। আচ্ছা, কবে থেকে মোবাইল দেওয়া শুরু করছেন?
শুরু থেকে দিয়েছিলেন আপনার কাজগুলো যেন সে আপনি করতে পারেন নির্মিলি, সে যেন করতে পারে, তাই তো? আচ্ছা, দুজনকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এখন এটা কি সমাধান করা? তাহলে কি আমাদের যে প্রেজেন্টেশনটা দিয়েছি মিলছে আপনাদের সাথে? মিলছে? ওকে, মা বসেন, আপনাকেও আমরা কথা বলবো। আর কেউ? আমাদের নাম, বাবার নাম? জি, গোলাম মৌলা। বাহ, কি সুন্দর নাম। বাহ, আচ্ছা, বয়স কত? 5 বছর। ও কি 30 দিনেই জন্ম হয়েছে? মানে প্রেগনেন্ট অবস্থা কি 30 দিন ছিল আপনার গর্ভে? কখন দেখো তুমি? রাস্তায় দেবে যখন মোবাইলটা তোমার তখনই দেখো? মাশাআল্লাহ। তুমি যে ভর্তি হয়েছো, কি কয়টা বই পাইছো তুমি? কয়টা বই পাইছো তোমার? কয়টা বই দিচ্ছে? একটাও দেয় না। আমার কজন থাকে তোমাকে, তোমার আম্মুকে? তো তুমি দেখো, আসো দেখে না ভাই পরিবর্তন একজন কেউ দেখো। ইয়ে করে দেন। আমি আচ্ছা, ও এমনি কি সত্যি মানে কেমন ভাবে কতটুকু সময় সব ব্যয় করে চেষ্টা করে? এমনি পড়াশোনা করে, দেবাসনে পড়াশোনা করে, কিন্তু মোবাইলটা একটু বেশি খাবার কটার সময় খাওয়া হয়? আচ্ছা, যখন খাবার খাওয়ান তখন কি মোবাইল নিয়ে? 12টার দিকে 12:30টার সময়। আচ্ছা, কার্টুনে একটা কার্টুন বলো তো, কার্টুন থেকে আমরা কি পেয়েছি? শিখলা আপনি যখন শুনে পড়বে, আপনি কি কখনো বুকের কাছে নিয়ে, একদম কাছে নিয়ে ধরে নিয়ে আস্তে আস্তে শিখছেন? খাবার দাবার ঠিক মতো খাইছে না, যেহেতু শুরু করছেন ক্লাসে, তার মোবাইলটা আসলে এতটা হয় নাই, মোবাইলে তো বুঝতেন আরো অনেক প্রবলেম হতো, অনেক মামা আছে, মাটাকে কয়জন? কটার সময়? কটার সময় বাবা? 7টার সময় উঠতে হতো? ওরে মাশাআল্লাহ, 7টার সময় উঠে প্রথমে কি কাজ করো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি মা? মারিয়া। ওরে সোনা, তোমার নাম, তোমার বয়সটা জানো মা? বয়স কত? 6 বছর। বাবা, মার নাম কি? বাবার নাম কি? হ্যাঁ জি,
জুলহাস, এত সুন্দর নাম। তুমি কি কোনোদিন তোমার বাবাকে বলছো বাবা তোমার নামটা এত সুন্দর কেন? বলছো? আজকে থেকে গিয়ে বলবো যে মা বাবা তোমার নামটা এত সুন্দর, আর কারো সুন্দর। এইটা ভালো না, ভালোটা হলো তার ভবিষ্যৎ জীবনটা কত ভালো হবে সেটা নিয়ে চিন্তা করবো। কারণ আমরা যদি নিজেকে মোটিভেট না করি, আমরা যদি ভালো না হই, বা আমরা ভালো বলবো না, আমরা সবাই ভালো, কিন্তু ওই আমার সন্তানকে ভালো করার জন্য যে মাধ্যমগুলি আছে সে মাধ্যম তো সে চায় না, সে জানবে না, সে বুঝবে না, আপনি আমার তৈরি করে দিতে হবে। ঠিক আছে, আমি চাইবো আমাদের প্রত্যেকটা মা বাবা যেন সন্তানকে যেমন ভালোবাসি, ভবিষ্যৎ জীবনটাকেও ভালোবাসতে হবে। শুধু এখন সন্তান আমার ভালো হোক, সুন্দর একটা ড্রেস পরায় রাখি, সুন্দর একটা জামা পরায় রাখি।